আসসালামু আলাইকুম। এটা আমার প্রথম ব্লগ। আমি রংপুর থেকে বলছি। আমার নাম পলি। আমাদের বাসায় কাজ চলছে এক সাইডে কাজ এখনো হয় নাই। তো এটা আম্মুর ছোট্ট একটা বাগান, ছাদের উপরে আম্মু বাগান করছে। এটা আম্মুর গাছ। মূলত ছোট ছোট প্যারা হয়েছে 3টা, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এটা আম্মুর শখের বাগান, আর একটু বড় হবে। এটা হচ্ছে ড্রাগন গাছ, আমার মায়ের শখের গাছ। এখনো ফল হয় নাই, তবে ফল হলে এবার দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? আচ্ছা, গাছ মূলত বাসায় কাজ চলছে। আর এটা মুরগির ঘর, আমার মায়ের শখের মুরগি। ডিম পাড়া শুরু করে নাই, করবে। হলো, তারপরে গাছে দেখেন মুকুল আসছে, আম চলে আসবে। স্প্রে এখনো ঠিক মতন করা হয় নাই। এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে তেঁতুল। তেঁতুল গাছ আছে, তেঁতুলের গাছ দেখেন। এটা অবশ্য আমাদের তেঁতুল গাছ না, এটা আমাদের পাশের বাসা তেঁতুল গাছ। ওনাদের কাছ থেকে একটু অনুমতি নিয়ে তেঁতুল পাড়ানোর চেষ্টা একটু, তবে অনেকটা দূর, আমার ছাদ থেকে অনেকটা দূর। অনেক কষ্ট হয়েছে, আপনারা দেখেন কতটুকু পরিমাণ কষ্ট হয়েছে আমার এই তেঁতুল পাড়তে গিয়ে, প্রচুর কষ্ট হয়েছে। আপনারা কেউ কিন্তু আমার মতো রিস্ক নিয়ে তেঁতুল পারবেন না। আপনারা কারো মাধ্যমে যদি আমার মতো সিচুয়েশনে পড়ে যান, আপনারা কারো না কারোর মাধ্যমে পেরে নিয়ে, হ্যাঁ, কারণ অনেকটা রিস্ক হয়ে গেছে আমার। বাসায় বকাবকি খাইছি আম্মুর কাছ থেকে। আপনারা কেউ এইভাবে রিস্ক নিয়ে তেঁতুল পারিয়েন না, লাঠি দিয়ে পারিয়েন বা কারোর মাধ্যমে পেরে নিয়ে, হ্যাঁ। আর দেখেন কি অবস্থা আমার, হ্যাঁ। এই যে, তবে তেঁতুলগুলো বেশি বড় হয়নি, এখনও ছোট আছে। কষ্ট হলো গাইস তেঁতুলগুলো পাততে। অনেক রিস্ক নিয়ে পারলাম। একটা জিনিস আপনাদেরকে মজার জিনিস করে দেখাবো আজকে, এই জন্য এই প্রিপারেশনগুলো। এটা ফার্স্ট প্রিপারেশন, সেকেন্ড প্রিপারেশন আস্তে আস্তে আপনাদেরকে জানাই দিব, হ্যাঁ। ওকে গাইস, দেখেন আপনাদের জন্য আমি কত কষ্ট করতেছি একটা জিনিস বানাবো বলে এবং আপনাদেরকে দেখাবো বলে। গাইস, সূর্য ঢেলে গেছে, অর্থাৎ বিকেল হয়ে গেছে, অন্ধকার দেখাচ্ছে। এই যে আমার হাতে দেখেন পেঁপে, আদা কাঁচা আদা পাকা খুঁজে বের করতে হলো, কারণ আদা কাঁচা আদা পাকাটা হলে ভালো হবে। গাছ মূলত এই সব যা পেঁপে গাছ দেখতেছেন সব আমার হাতে লাগানো। অবশ্য অনেক পেঁপে হয়েছে আমার হাতের গাছে। আমার 4টা পেঁপে গাছ লাগাইছি আমি, হ্যাঁ। দেখেন কি কি উপকরণ লাগতেছে। তেঁতুল নিতে হলো আগে প্রথমে, তারপর মরিচ, তারপরে এটা আপনারা তেঁতুল চাটনি কিনতে পাওয়া যায় দোকানে, ওটা কিনে নেবে। তারপর চিনি লাগতেছে, যদি কেউ চিনি অ্যাভয়েড করতে চান, যে না ঝাল খাবো, ঝালটাও নিতে পারেন, নো প্রবলেম, চিনি অ্যাভয়েডটা করতে পারেন, সমস্যা নেই। আর সর্ষের তেল এটা নেবেন, এটা আমি ফ্রেশ থেকে নিয়েছি, আপনারা একটু দেখেন, হ্যাঁ। এটা তেলটাও ভালো, অনেক সমস্যা না, এটা ফ্রেশ কোম্পানি, ওকে। আর পেঁপে তো লাগবেই, যেটা দিয়ে আমি করব, যেটা আমি আম মাখা বলি, সেটা ঠিক সেম পেঁপে মাখা, হ্যাঁ। আর এই পেঁপেটা হচ্ছে আদা পাকা, আদা পাকা আদা কাঁচা, এরকম পেঁপে হলে বেশি টেস্ট পাবেন আপনারা, হ্যাঁ। একদম কাঁচা না, একদম পাকাও না। ওকে গাইস, আমি রেডি করি, আপনারা দেখেন। দেখেন কতটুকু করে সাইজ করে নিয়েছি আমি, এতটুকু সাইজ করে নেবেন আপনাদের ইচ্ছা পছন্দ অনুযায়ী, ঠিক আছে। আর দেখেন আমি কেন বলছি আদা পাকা হলে হবে কি, আপনারা টেস্ট বেশি ভালো পাবেন। ওই যে দেখেন আমার পেঁপেটা আদা পাকা এবং আদা কাঁচা, দেখেন গাইস। দেখেন আমি তেঁতুলটা প্রথমে আগে বেটে নিচ্ছি। আপনারা বাটনাতে বাটতে পারেন, শিলপাটাও বাটতে পারেন, সমস্যা নাই, বা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, যার যেটা সুবিধা হয়, ঠিক আছে গাইস। দেখেন এখন তেঁতুল বাটাটা শেষ হয়ে গেল আমার, এখন মরিচ বাটতেছি। মরিচটা এইভাবে বেটে নিতে পারেন, ওই আগের নিয়মই, আপনাদের ইচ্ছা ব্লেন্ডারও দিতে পারেন, তারপরে শিলপাটা দিতে পারেন, পাটনাও দিতে পারেন, ইচ্ছা। গাইস দেখেন এখন কিভাবে মাখা দেখাবো আপনাদেরকে, পেঁপে মাখাটা। প্রথমে আমি চাটনি নিয়েছি, সেটা হচ্ছে তেঁতুল প্রাণ চাটনি। আমার এটা বরাবরই অনেক পছন্দের আচার, আমি প্রাণটাই পছন্দ করি। দেখেন এটা আপনারা অ্যাভয়েড করতে পারেন, নো প্রবলেম, আপনাদের ইচ্ছা, এটা দিতেও পারেন নাও দিতে পারেন, বা অথবা যদি বাসা আপনাদের আচার থাকে তেঁতুলের, সেক্ষেত্রে আপনারা বাসাটাও দিতে পারেন। আমার অবশ্য আচার করা নাই, আমি দোকান থেকে নিয়ে আসলাম এটা, ওকে। তারপর দেখেন গাইস, চিনি পরিমাণ মতো আপনারা ইচ্ছা মতো দিতে পারেন, কারণ আমার সব ভাতিজি ভাগ্নিরা খাবে, তাই ওরা
পুরো ঝালটা খেতে পারবে না, তাই ওদের কারণেই চিনি দেওয়া, ঠিক আছে। তারপরে দেখেন সরষের তেল যেটা বললাম ফ্রেশ, ওটা দিবেন। এবং যে গাছ দেখেন চিনি দেওয়া হয়ে গেছে আমার। এখন তেঁতুল বাটাটা দিব, আর এই মরিচ যে বাটু বেটেছিলাম এই মরিচ বাটা সুন্দর করে মিক্সড করে দিতে হবে। হ্যাঁ, সুন্দর করে মাখাতে হবে। মাখানোর উপরে কিন্তু খাওয়ার টেস্টটা বেড়ে যাবে। যে যতটুকু ভালোভাবে মাখতে পারবে, মাখাতে পারবে এই জায়গায়, তত টেস্ট পাবেন আপনারা। গাছ দেখেন কীভাবে মাখাচ্ছে, সবগুলো মিলে সব উপকরণ দিয়ে মাখানো হচ্ছে। আপনারা যে যেভাবে পারেন মেখে নিয়ে। গাছ লবণ দিতে ভুলে গেছি, পিচিগুলোর জ্বালা যন্ত্রণায় লবণটা দিতে ভুলে গেছি। লবণটা আপনারা মিস করিয়েন না, লবণটা অবশ্যই 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 দিবেন। হ্যাঁ, লবণটা ছাড়া কিন্তু টেস্ট পাবেন না। বানানো শেষ, খাওয়া দাওয়ার জন্য সবাই চলে আসে। ধন্যবাদ সবাইকে আমার এতক্ষণ ব্লগটা দেখার জন্য।